হ্যাঁ বলো। সব জায়গায় থাকতো থাকতো কিন্তু অস্থায়ী কিছুদিন থাকতো থাকতো। ইয়াসিন বুলেট পাওয়া গেছে। টাকা নেয় এই তথ্যের ভিত্তিতে আমরা 2 দিন আগের তথ্যের ভিত্তিতে আমরা একটা সকাকে কীভাবে অপারেশন করা হবে বাদীকে আমরা ভিকটিমকে আমরা আমাদের হেফাজতে নিই এবং তার তথ্য দেওয়ার মতো আমরা এখানে অভিযান চালাই। যৌথ বাহিনী আমাদের সাথে সার্কেল স্যার ছিল, আর্মির একটা টিম ছিল, আমি নিজে ছিলাম। আসার পর প্রথম আমরা রুমে ঢুকি, ঢোকার পর তার আগে অবশ্য আমরা একটু এলাকায় যারা ছিল তাদের কাছ থেকে আমরা একটা বাসায় তল্লাশি করতে গেলে একটা তল্লাশি তালিকা করা লাগে। সেই তালিকা আমরা স্থানীয় যারা ছিল তাদের কাছ থেকে আমরা একটা তালিকা তৈরি করি, এটা হলো তল্লাশি তালিকা। তারপর তাদেরকে নিয়েই আমরা কিন্তু ভিতরে ঢুকি, তালা ভেঙে ভিতরে ঢোকার পর দেখি যে প্রথম আমরা নিচের তলে গেলাম, তখন দেখলাম যে এখানে বিপুল পরিমাণ দোতলা, সেটাও তালা মারা, এটাও যৌথ বাহিনী চেষ্টা আমরা দরজা খুলছে। খোলার পর সেখানেও দেখি যে আমাদের আমি নিজে দেখি, আমার সার্কেল স্যারও নিজে দেখে, কিন্তু আমরা টের পাইছিলাম যে এটা বোমা। পরবর্তী দেখা যায় যে এটা বোমা। এখানেই কিন্তু আপনারা একটু লক্ষ্য করুন, এখানে কিন্তু এই মুহূর্তে বম ডিসপোজ করা হচ্ছে সরাসরি। বমগুলো কিন্তু এই মুহূর্তে বালুর নিচে পুঁতে রাখা হয়েছে। আপনারা কিন্তু দেখতে পারলেন দর্শক, কথা বলছি সেনাবাহিনীর সহায়তা এবং আমাদের যে যৌথ বাহিনী ছিল তাদের যে সহায়তায় যে আমরা যে বোমটা আমরা উদ্ধার করছিলাম, কয়েকটা বোম, এবং ঢাকা থেকে বোম ডিসপোজাল যে ইউনিটটা ছিল তারা আসছে আমাদের আবেদন প্রেক্ষিতে। আসার পরে আপনারা দেখলেন যে বিকট শব্দে 4টে বোমই এখানে বাস্ট হয়ে গেল। এবং আরও এখন যে আমরা আবার নতুন করে ঘর তল্লাশি করে দেখি যে অস্ত্র পাই নাই, কিন্তু অস্ত্রের যে বুলেট পাওয়া গেছে আর কি, যেটা আপনারা দেখছেন। আমরা এখনও এই যে বোম ডিসপোজাল হয়ে গেল, এখন আবার আমরা নতুন করে আবারও তল্লাশি করব, আরও যদি কিছু পাই আপনাদেরকে জানাবো। ধন্যবাদ। এখন আবার আমরা কিছুক্ষণ পর আমাদের কাছে একটা গোপন সংবাদ আসে, একজন ভিকটিম সে বলেন যে এরকম একটা বাড়ি, এরকম ঠিকানায়, এখানে ভিত্তিতে আমরা এই বাড়িতে আমরা যৌথ বাহিনী, সেনাবাহিনী এবং পুলিশ রাত 1টার দিকে, আনুমানিক 1টার দিকে আমরা এই বাড়িতে আসি, ঘেরাও করি। ঘেরাও করে আমরা বাড়িতে অভিযান চালাই। যেহেতু পাওয়া গেছে, 3টা মামলা হবে, 2টা অলরেডি রুজু হয়েছে, আর একটা আজকে যেহেতু বুলেট পাওয়া গেছে, এটা হয়তো আজকে আবার নতুন করে একটা মামলা হবে। আর যারা আসামি আছে এখানে, যারা বসবাস করতো কিংবা এই জায়গা ব্যবহার করতো, তাদেরকে আমরা যাচাই বাছাই করতেছি এবং তাদেরকে আমরা গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে। স্যার, আসামিকে এখনো শনাক্ত করা গিয়েছে? আসামি একজনকে শনাক্ত করা গেছে, যে এই বাড়িটা ভাড়া নিয়ে থাকতো, প্রত্যেকটা ফ্ল্যাট, তার নাম হচ্ছে ওলিয়ার। তাকে প্রাথমিকভাবে আমরা আইডেন্টিফাই করছি এবং তাকে আমরা গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে। তার সম্ভাব্য